আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য টাটকা টাটকা ভুড়ি রান্না নিয়ে চলে এলাম। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। একটি করে সাবস্ক্রাইব বাড়লেও আমি আমার কাজে দ্বিগুণ উৎসাহ পাই। তো চলুন দেখে আসি কিভাবে আমি ভুড়ি রান্না করেছি। এখানে 3 কেজি ভুড়ি নিয়েছি। কিছুটা ফেকসা আছে, ফেকসা ছাড়া ভুড়ি রান্না ভালো লাগে না। আর এই ভুড়িটা আমি গতকাল জাল দিয়ে রেখেছিলাম, এটা আমি আজকে রান্না করব। চলুন রান্নায় চলে যাই। আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম, কিছুটা দারচিনি, এলাচ লবঙ্গ এটা ফোড়ন দিয়ে দিলাম। আমি বড়িটা জাল দেওয়ার সময় কিছুটা মশলা দিয়ে দিয়েছিলাম। আমি এটাকে বাটা মশলা দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আর দিয়েছি 1 চা চামচ আদা বাটা। এবার মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। আমি 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা শুকিয়ে গিয়েছিল। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভুড়িগুলো দিয়ে দিব। আমি অল্প অল্প করে পানি দিয়ে ভুড়িটা খুব ভালো করে কষিয়ে নিব। আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। অল্প অল্প করে পানি দিয়ে আমি ভুড়িটা রান্না করে নেব। আমি 20 থেকে 25 মিনিট এটা অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আরেকটু পানি দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নেব। আমি এখানে গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটা আমার রান্না শেষ হয়ে গিয়েছে, এটা নামিয়ে পরিবেশন করব। দেখুন ভুড়ি রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে কত অসাধারণ দেখাচ্ছে। তো আমার মতো এভাবে আপনারা বাসায় একবার হলেও রান্না করে দেখবেন। আর এই ভুড়ি রান্নাটা ভাতের সাথে
খেতে যতটা ভালো লাগে, চাউলের রুটি দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।